শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, পরীক্ষার নিয়মে বিরাট বদল। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার নিয়মে বিরাট বদল আসতে চলেছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সূত্র মারফত জানা যাচ্ছে বছরে দুবার করে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। তাই আগামী বছর অর্থাৎ 2026 সালে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিবে বা 2026-এর পরে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু একটি অতিরিক্ত সুযোগ, অর্থাৎ বছরে দুবার করে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। আজকের এই প্রতিবেদনে আমরা সমস্ত কিছু জানব, কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হলো, আর এই সিদ্ধান্তের পিছনে পর্ষদের কী যুক্তি রয়েছে, সমস্ত কিছু A to Z ইনফরমেশান তোমরা আজকের এই প্রতিবেদনে জানতে পারবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকের প্রতিবেদনে আমরা সমস্ত বিষয়টি দেখে নিব যে হঠাৎ করে কেন মাধ্যমিক পরীক্ষা বছরে দুবার করে কন্ডাক্ট হবে বা এর পিছনে কী যুক্তি রয়েছে, সমস্ত কিছুই কিন্তু তোমরা জানতে পারবে। দেখো, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নতুন বদল আনলো CBSE, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা এসেছে, যেখানে বলা হয়েছে বছরে দুবার করে মাধ্যমিক পরীক্ষা হবে। দেখো, একই বছরে এবারে দশম শ্রেণীর পরীক্ষা দিতে হবে দুবার। এবারে অর্থাৎ 2026 সালের কথা বলা হয়েছে। অর্থাৎ একবার পরীক্ষার ফল আশানুরূপ না হলে আবার ওই পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। তো এটা একটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ খবর। তার কারণ, যদি তোমাদের আশানুরূপ ফল না পেলে তোমরা আবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ ওই বছরেই। ঠিক আছে, তোমাদের কোনো ইয়ার গ্যাপ হচ্ছে না, খুব ভালো একটা সুযোগ। আমরা জেনে নিই পরবর্তী ইনফরমেশান। দেখো, 2026 সালের মাধ্যমিক পরীক্ষার সময় থেকেই এই নিয়ম লাগু হতে চলেছে। ঠিক আছে, অর্থাৎ 2026 সাল থেকে কিন্তু এই নিয়মটা লাগু হবে। CBSE দশম শ্রেণীর পরীক্ষায় আমরা একটু CBSE বোর্ডের এক্সাম রুলটা একটু জেনে নিই। দেখো, CBSE বোর্ডের তরফে দশম শ্রেণীর পরীক্ষা নিয়ে বিরাট ঘোষণা করা হলো। বুধবার বোর্ডের তরফে জানানো হলো, একবার নয় বরং এক বছরের দুবার পরীক্ষা নেওয়া হবে CBSE বোর্ডের পক্ষ থেকে। তাহলে কি ছাত্রছাত্রীদের একই পরীক্ষা দুবার ধরে দিতে হবে? এ বিষয়ে কী বলছে বোর্ড, আসো আমরা জেনে নিই। দেখো, ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নতির জন্য এবং বোর্ডের পরীক্ষায় ভালো ফল করার জন্যই CBSEর এ ধরনের পদক্ষেপ নিয়েছে। এক্ষেত্রে একটি বছরে দুটি করে পরীক্ষা আয়োজন করবে বোর্ড, যেখানে প্রথম পরীক্ষাটি হবে ওই বছরের ফেব্রুয়ারি মাসে এবং দ্বিতীয় পরীক্ষাটি হবে মে মাস নাগাদ। ঠিক আছে, অর্থাৎ দেখো, প্রথম পরীক্ষার 3 মাসের মধ্যেই কিন্তু দ্বিতীয় পরীক্ষা দেওয়ার তোমরা সুযোগ পাচ্ছ। CBSE এই নিয়ম বদল নিয়ে আর কি বলল, দেখো, প্রথমবারের পরীক্ষাটি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটি হবে সেটি বাধ্যতামূলক এবং এই পরীক্ষার সকলকে পাশ করতে হবে। ঠিক আছে, প্রথম পরীক্ষায় পাশ করলেই তবে দ্বিতীয় পরীক্ষায় বসার সুযোগ পাবে ছাত্রছাত্রীরা। অর্থাৎ বলাই হচ্ছে যে প্রথম পরীক্ষাটি রয়েছে বাধ্যতামূলক, যেটি ফেব্রুয়ারি মাসে হবে, আর সেই পরীক্ষায় পাশ করলে দ্বিতীয় পরীক্ষায় তোমরা বসার সুযোগ পাবে। তার মানে যদি কোনো সাবজেক্টগুলোতে তোমাদের আশানুরূপ রেজাল্ট বা আশানুরূপ মার্কস না আসে, তারপর 3 মাসের মধ্যে কিন্তু তোমরা মার্কস বৃদ্ধি করার জন্য আবারও একটি পরীক্ষা বসার সুযোগ পাচ্ছ। তবে এক্ষেত্রে দ্বিতীয় পরীক্ষাটি একেবারে কম্পালসারি বা বাধ্যতামূলক নয়। তার মানে যাদের যাদের মনে হবে যে আমার আশানুরূপ নাম্বার আসেনি, তারাই কিন্তু একমাত্র এই দ্বিতীয় পরীক্ষায় বসবে। আর অন্য ছাত্রছাত্রী যারা মনে করবে যে না আমরা আশানুরূপ নাম্বার পেয়েছি, তাহলে কিন্তু তাদের দ্বিতীয় পরীক্ষাটা দিতে হবে না। অর্থাৎ প্রথম যে পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে, তোমরা যদি প্রথম পরীক্ষা আশানুরূপ নাম্বার পেয়ে যাও, তাহলে দ্বিতীয় পরীক্ষা তোমাদের বসতে হবে না। এটা ক্লিয়ার হলো। দেখো, আরও কি বলেছে, ছাত্রছাত্রীরা নিজেদের ইচ্ছা অনুসারে দ্বিতীয়বারের পরীক্ষা অর্থাৎ মে মাসের পরীক্ষাটিতে বসতে পারেন। তার মানে এটা ঐচ্ছিক, তোমাদের ইচ্ছাধীন এই বিষয়টি রইল। দেখো, কেন দ্বিতীয়বার পরীক্ষা আয়োজন করা হলো, আসো জেনে নিই। এতদিন পর্যন্ত একবার পরীক্ষার আয়োজন করা হলেও এবার থেকে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে CBSE বোর্ডের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। ঠিক আছে, মূলত যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম পরীক্ষার ফলাফল নিয়ে অখুশি থাকবেন, তাদেরকেই আবারও একবার সুযোগ দেওয়া হবে একই পরীক্ষায় ভালো ফল করার জন্য। ইচ্ছুক ছাত্রছাত্রীরা সবকটি পেপারের মধ্যে মোট 3টি পেপারকে বেছে নিতে পারবেন এবং আবার পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যতগুলো পেপার রয়েছে তার মধ্যে কিন্তু তোমরা শুধু 3টি পেপারই কিন্তু চুজ করতে পারবে দ্বিতীয় পরীক্ষা দেওয়ার জন্য। অর্থাৎ দ্বিতীয়বারের পরীক্ষা ছাত্রছাত্রীরা সবকটি সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে না। এক্ষেত্রে প্রথম পরীক্ষায় খারাপ ফল হয়েছে এমন সর্বাধিক 3টি বিষয় বেছে নিয়ে সেই 3টি বিষয়ের পরীক্ষা দিতে পারবেন দ্বিতীয়বারের পরীক্ষায়।
ধরো তোমাদের 3টি সাবজেক্টে নাম্বার কম এসেছে, সেই 3টি সাবজেক্টই তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে তার সবগুলো পরীক্ষা তোমরা বসতে পারবে না, শুধু 3টে পরীক্ষায় বসতে পারবে। দেখো আরও কী বলা হয়েছে, ছাত্রছাত্রীরা যাতে তাদের প্রথম বোর্ডের পরীক্ষায় ভালো ফল করতে পারেন, অর্থাৎ মাধ্যমিকের কথা বলা হয়েছে, তার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই বোর্ড। বোর্ডের কর্তাদের মতে এই প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ অনেক অংশ কমে যাবে। যদিও এক্ষেত্রে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বছরে একবারই হবে। প্রথমবারের পরীক্ষার আগেই এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের আয়োজন করা হবে। আর এই সুযোগটি যে 2026 সালে ছাত্রছাত্রীদের জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে তা বলাই বাহুল্য। শিক্ষার্থী বন্ধুরা, 2026 সাল বা তার পরবর্তীতে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে, মূলত সিবিএসই বোর্ডের কথা বলা হয়েছে। সিবিএসই বোর্ডের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বছরে 2বার করে মাধ্যমিক পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের যদি 3টা পেপারে যদি খারাপ নাম্বার এসে থাকে বা আশানুরূপ রেজাল্ট যদি না হয়, সাধারণত তোমরা কি করে থাকো, আশানুরূপ রেজাল্ট না হলে তোমরা রিভিউ করে থাকো সেই পেপারগুলোর জন্য, কিন্তু সবসময় কিন্তু রিভিউতে বেশি মার্কস আসে না। কিন্তু এক্ষেত্রে তোমরা একটা সুযোগ পাচ্ছ, 3টি পেপারের নাম্বার কিন্তু এখানে বাড়ানোর একটা সুযোগ পাচ্ছ। আর এই জন্য তোমরা দেখো 3 মাসের মতো সময় পাচ্ছ। ফেব্রুয়ারি মাসে প্রথম মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার 3 মাসের মধ্যে, অর্থাৎ মে মাসের মধ্যে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা কন্ডাক্ট হবে, যেখানে তোমরা 3টি পছন্দ মতো সাবজেক্ট নির্বাচন করে আবার পরীক্ষায় বসতে পারবে। এটা একটা ভালো সুযোগ রয়েছে তোমাদের জন্য। আজকের এই প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আমরা তোমাদের জন্য তুলে ধরলাম। যারা যারা 2026 বা পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষা দিবে, সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে ও ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করবে। আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে। তার কারণ সবসময় তোমাদের জন্য অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক ইনফরমেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। তাই নিজেদেরকে আপডেট রাখার জন্য এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।